আমরা অ্যালকেন তৈরির দ্বিতীয় বিক্রিয়া উডস বিক্রিয়া। উডস বিক্রিয়াটা মজার ব্যাপার হচ্ছে এখানে আমার এই একটা প্রোডাক্ট থেকে যে অ্যালকেন তৈরি হবে সেক্ষেত্রে অর্থাৎ আমি বলি অ্যালকাইল হ্যালাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় শুষ্ক ইথারের উপস্থিতিতে দ্বিগুণ সংখ্যক কার্বন বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। এই বিক্রিয়াকে বলা হয় উডস বিক্রিয়া। তাহলে আগে বিক্রিয়াটা লিখি, তারপরে বলি। চলো দেখি। যেমন অ্যালকাইল হ্যালাইড, আমি যদি এক্ষেত্রে মিথাইল ক্লোরাইড নিই, যেমন CH3Cl, এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এর সাথে আমি যদি ধাতব সোডিয়াম দিই, সোডিয়াম ধাতু, আর এক অণু মিথাইল ক্লোরাইডকে উল্টো করে দিই, CH3, তাহলে আমি দেখলাম এখানে এক অণু মিথাইল ক্লোরাইড, এখানে আর এক অণু মিথাইল ক্লোরাইড, এখানে এক অণু সোডিয়াম পরমাণু ব্যবহার হয়েছে। কিন্তু আসলে এইখান থেকে দুই অণু সোডিয়াম ইউজ হয়। কেমনে হয়? এই ঘটনা ঘটে হচ্ছে শুষ্ক ইথার, ড্রাই ইথার প্রভাব হিসেবে কাজ করে। শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইড, এই যে অ্যালকাইল হ্যালাইডের দুই অণু সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। মূলত এইখান থেকে দুইটা সোডিয়াম যায়, আর এইখান থেকে একটা ক্লোরিন, এইখান থেকে একটা ক্লোরিন, এই যে দুইটা ক্লোরিন, এই দুই অণু অ্যালকাইল হ্যালাইড থেকে দুইটা ক্লোরিন যায়, আর দুইটা সোডিয়াম মিলে এখানে কি হয়, 2NaCl তৈরি করে, দুই অণু সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। বাদ বাকি যারা থেকে তারা মিলেমিশে কি হয়, অ্যালকেন হয়। তাহলে আমরা এখানে দেখি CH3, দিস ইজ মাই অ্যালকেন। আচ্ছা, আমি যদি এটা আর একটু বড় করতে চাই তাহলে কি হয়, চলো দেখি। যেমন CH3CH2Cl, এটা হচ্ছে কি, ইথাইল ক্লোরাইড। এখন ইথাইল ক্লোরাইডের সাথে আমি যদি আবার 2 মলিকুল অফ সোডিয়াম দেই এবং এখানে আর এক অণু ইথাইল ক্লোরাইড ব্যবহার করে উল্টা করে বিক্রিয়া বোঝার সুবিধার্থে CH3, তাহলে দেখো আমি যদি এইখান থেকে এই ক্লোরিনকে নিয়ে যাই, এখান থেকে এই ক্লোরিনকে নিয়ে যাই, তাহলে দুটি ক্লোরিন এবং দুই অণু সোডিয়াম ব্যবহার করে এখানে কার উপস্থিতিতে, ড্রাই ইথার, শুষ্ক ইথার, এর উপস্থিতিতে আমার CH3CH2 এক অণু, এক পার্ট, আর এক অণু CH2CH3, তাহলে এই যে যেটা তৈরি হয়ে গেল, এবং এখানে সাপোর্টিং প্রোডাক্ট হিসাবে আমার 2 মলিকুল অফ সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে। তাহলে দেখো এখানে আমার যেটা তৈরি হলো সেটাই হচ্ছে কি, অ্যালকেন। অর্থাৎ 1 2 3 4 কার্বনের অ্যালকেন তৈরি হলো। আমরা বলছিলাম যে উডস বিক্রিয়ায় সাধারণত অ্যালকাইল হ্যালাইড তুমি যেই কয় কার্বনের নিবা, প্রোডাক্ট হবে তার দ্বিগুণ কার্বনের। অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড আমি এখানে নিয়েছি কয় কার্বন, 2 কার্বনের। তাহলে আমি যদি ইথাইল ক্লোরাইড ব্যবহার করি তাহলে আমি পাবো বিউটেন। আমি যদি প্রোপাইল ক্লোরাইডের 2 মলিকুল ব্যবহার করি তাহলে আমি 6 কার্বনের অ্যালকেন পাবো, যেটা হেক্সেন। তাহলে আমরা বিক্রিয়াটা আবার সামারাইজ করি যে শুষ্ক ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে অ্যালকাইল হ্যালাইডের দুই অণু সোডিয়াম অথবা দুই অণু পটাশিয়াম, অর্থাৎ এই ক্ষেত্রে মেটাল হিসেবে সোডিয়ামই ব্যবহার করা হয়, দুই অণু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে অ্যালকেন তৈরি করে। অ্যালকাইল হ্যালাইডের কার্বন সংখ্যা যা থাকে এখানে তার দ্বিগুণ সংখ্যক কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন পাওয়া যায়। এখন এই হিসাবে আমরা যদি এই হিসাবে তোমাদেরকে বাড়ির কাজ দিই, কেমন বাড়ির কাজ, H হচ্ছে, তোমাকে যদি বলি যে তাহলে CH3CH2CH2Cl, এটা কি, এটা হচ্ছে 3 কার্বনের একটা অ্যালকাইল হ্যালাইড, সেটা হচ্ছে প্রোপাইল ক্লোরাইড। এখান থেকে কি তৈরি হবে, অর্থাৎ এখান থেকে তুমি যদি কিভাবে অ্যালকেন তৈরি করতে পারবা, এখানে কি অ্যালকেন হবে, দ্যাটস ইউর H। ওকে, থ্যাংক ইউ।